বন্দরে কেন্দ্র করে স্যার এটারই বই প্রকাশ, অন্য কিছু না স্যার। আমি জানি 1.5 বছর তো আপনাদের সাথে ছিলাম নাকি? ছিলেন স্যার। এখন ভাই আমি ওনাদের সাথে কথা বলবো না আপনাদের সাথে কথা বলবো? আমি তো ওনাদেরকে ফেরে চলে যাই নাই, গেছি। আমি রাত্রে আসছি, ওনাদেরকে খবর দিতে পারি নাই। আপনারা আপনাদের নেতারা 12টার সময় আমার সাথে দেখা করেন, আপনাদের কথাও শুনবো, আমিও কথা বলবো, মানে ভদ্রভাবে। এখান থেকে তো স্যার স্যার আমি শুধু একটা কথা বলি স্যার। জি, আপনাকে খালি আমি একটা কথা বলি, আমি গত 1.5 বছর মানুষের জন্য কাজ করছি, ইনশাআল্লাহ স্যার। বুঝতে পারছেন? আমি কোনো উইকেন্ডে আমার বাড়িতে ছিলাম না। আপনাদের কথাও আমি বুঝি, আমার কথা আপনাদেরকে একটু বুঝতে হবে, তারপরে যেটা হবে উইল ডু ইট। স্যার স্যার আমি শুধু আপনাকে খালি একটা কথা বলি, আমি চিটাগং হিল ট্র্যাক্টে 3 বছর ছিলাম, আপনারা জানেন। আমি আমার দেশের কোনো ক্ষতি হোক, আই উইল বি দ্য লাস্ট পারসন। স্যার আমরাও বিলিভ করি স্যার। স্যার আমি একটা স্যার আমার একটা আপত্তি আছে স্যার। আমরা চট্টগ্রাম বন্দরটাকে স্যার ওন করি, আমার চাকরি 32 বছর স্যার। এই চট্টগ্রাম বন্দরে আমি শুধু ডিপোয়াল না স্যার, কোনো মাফিয়া যেন চট্টগ্রাম বন্দরে না থাকে, এটা আমার প্রত্যাশা। আমিও মাফিয়া চাই না স্যার, আমার প্রত্যাশা। স্যার গত 1.5 বছরে এই বন্দর চেয়ারম্যান আমাদের বিরুদ্ধে এমন কোনো হীন ব্যবস্থা নাই উনি নেন নাই স্যার। আমরা এমন কোনো অন্যায় করি নাই উনি এগুলো নিতে পারে স্যার। কথা বলতে দেয় না, আমাদের সংগঠনে একটা পোস্টার লাগাতে দেয় না। ইভেন স্যার উনি এমন কোনো হীন কাজ না, মানে ওনার সাথে দেখা করতে গেলে 3 ঘন্টা দেখা করে না স্যার। এই চেয়ারম্যানকে অপসারণ করতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা কথা বলি, রাস্তা না দাঁড়ায় আমি 12টার সময় আপনি আসেন, চেয়ারম্যান বিহীন আমি কথা বলবো। থ্যাংক ইউ স্যার। আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খোকন। আচ্ছা ইব্রাহিম খোকন সাহেব, চেয়ারম্যানকে আমি আনবো না। জি স্যার। আমি একা আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে, আমরা কথা বলবো। ঠিক আছে, আপনাদের তো আমি চিনি ভালো করে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আমরা কোনো দালাল বোর্ড মিটিংয়ে